পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু। বন্ধুর হাতেই বন্ধু খুন, ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা শহরে। শিলিগুড়ির 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দা দেবভানুভূতি হরফে টুকাইকে খুনের অভিযোগ উঠেছে তারই এক বন্ধুর বিরুদ্ধে। সূত্র মারফত জানা গেছে, নিহত দেবভূতি হরফে টুকাইয়ের মৃত্যুর পিছনে তার পরিবারের তরফে খুনি সন্দেহে সিন্টু কুমারের নামই সামনে এসেছে। 15 দিন আগে নিহত টুকাইয়ের সঙ্গে সিন্টুর কিছু বিবাদের সৃষ্টি হয় এবং এই নিয়ে টুকাইকে পরবর্তীকালে দেখে নেবে এমনটাও হুমকি দেওয়া হয়। 15 দিন যেতে না যেতেই আজ ভোর রাতে ঝংকার মোড়ে টুকাইকে একা পেয়ে অভিযুক্ত সিন্টু ও তার দলবল ঘিরে ধরে টুকাইকে এবং ফেলে মারতে শুরু করে। খবর পেয়ে আহত অবস্থায় টুকাইকে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। ঘটনা ঘিরে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে। ময়না তদন্তের জন্য মৃতদেহ আজ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। অন্যদিকে গোটা বিষয় নিয়ে ইতিমধ্যেই খালপাড়া ফাঁড়ির পুলিশ তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তকে গ্রেফতার করতে চেষ্টা চালাচ্ছে পুলিশ। কি হয়েছিল বাকি ঘটনাটা একটু কিন্তু বিস্তারিত একটু বলুন। ঘটনাটা কালকে রাত্রেবেলা হয়েছিল, অত সঠিক জানি না, 3টা নাগাদ যে হসপিটালে ভর্তি হয়েছে। তারপরে আবার কিছুদিন পর ফোন করে বলে যে মারা গেছে। এখানে এসে জিজ্ঞাসা করলাম, তো বলছে ওদেরই বলে বন্ধু বান্ধব দিয়ে বলে ব্রিজের নিচে বলে মারপিট করছিল। 2-3 দিন মিলে আসছে। অভিযোগ জানানো হয়েছিল পুলিশকে? অভিযোগ জানানো হয়েছিল? হ্যাঁ হ্যাঁ খোলপাড়া ফাঁড়ি। কে মান কে মান আপনি? আমার সম্বন্ধী হলো, আমি জানি বললাম ওর বোন জামাই আপনার নাম? প্রতাপ সিংহ। কোথায় একটু বাড়িটা আপনাদের? আমার বাড়ি বকুলতলা মোড়। আর এখন কি আপনার সাবস্ক্রাইব করবেন? এখন তো মারা গেছেন তুমি। কী নাম ছিল না? দেবভানুভূতি। আর বাড়িতে সেটা 4 নম্বর ওয়ার্ডে। মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।